ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বুখারী এবং মুসলিমে কোনো দুর্বল হাদিস আছে কিনা এবং থাকলেও এর সংখ্যা কত। আমাদের একটা জিনিস জানা উচিত যে বুখারী এবং মুসলিম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থকে মুসলিম উম্মাহ একেবারে একচেটিয়াভাবে গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। বিদ্বানগণ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই জানেন যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো হচ্ছে অধিকতর বিশুদ্ধ এবং সবগুলোই বিশুদ্ধ, এখানে দুর্বল হাদিস নেই, সেটি জানেন। তবে ইমাম দারাকুতনি সহ বেশ কয়েকজন মুহাদ্দিস বুখারী এবং মুসলিমের বেশ কিছু হাদিসের ত্রুটি তারা উল্লেখ করেছেন, কিন্তু ইবনে হাজার আল আসকালানী সহ অনেক মুহাদ্দিস আবার তাদের সেটির জবাবও দিয়েছেন। যে কারণে আমি বলবো যে সাধারণ মানুষের এ ব্যাপারে না গলানোই ভালো। শুধুমাত্র এটুকুই জেনে থাকেন, এটুকুই যথেষ্ট যে বুখারী এবং মুসলিমের সব হাদিসগুলো হচ্ছে সহিহ হাদিস। যেগুলো হাদিসের ত্রুটি উল্লেখ করেছেন সেই হাদিসগুলোর ত্রুটি সেগুলো বিদ্বানগণ সেগুলো জবাবও দিয়েছেন, অন্য মুহাদ্দিসগণ তার জবাবও দিয়েছেন। যেমন অনেক সময় হয়তো বেশিরভাগ হাদিসের ক্ষেত্রে সনদের ত্রুটি ধরেছেন, মতনের না, অর্থাৎ অর্থ ঠিক আছে, সনদের ত্রুটি ধরেছেন। আর সনদের ত্রুটি আবার কোন সনদে? বুখারী বা মুসলিম মূল যে হাদিসটা উল্লেখ করেছেন বাবের প্রথমেই, সেই মূল হাদিসে না, বরং যেগুলো শাহেদ উল্লেখ করেছেন, অর্থাৎ বিভিন্ন সূত্র উল্লেখ করতে গেছেন, সে সূত্রগুলোতে তারা বলেছেন যে দুর্বলতা। তাও দুর্বলতা বলতে আসলে সেখানে যে দুর্বল রাবি রয়েছে এটিও না বেশিরভাগ ক্ষেত্রে, বরং বেশিরভাগ ক্ষেত্রে এটি যে ইমাম বুখারী এবং মুসলিম তারা হাদিস গ্রহণের ক্ষেত্রে যে সত্যগুলো আরোপ করেছিলেন বা যে শক্তিশালী তাদের যে সমস্ত মূলনীতি ছিল, সেগুলোর ক্ষেত্রে হয়তো সে হাদিসগুলোতে সেটা শিথিলতা করেছেন, কারণ এটা মূল অধ্যায়ের মূল বাবের মূল হাদিস না, সে কারণে হয়তো বা তারা সেগুলোতে শিথিলতা করেছিলেন। এটি মাত্র। আর বেশিরভাগ হাদিসের অর্থ সঠিক। আর আমি যেটা বললাম যে তারা ত্রুটি উল্লেখ করেছেন তারা সনদের ত্রুটি উল্লেখ করেছেন এবং এগুলোর জবাবও অন্য মুহাদ্দিসগণ দিয়েছেন। সুতরাং এগুলো নিয়ে সাধারণ মানুষের মোটেই এ বিষয়ে নাক না গলিয়ে বলবো, সাধারণ মানুষের নাক না গলিয়ে আপনি বুখারী এবং মুসলিমের হাদিসগুলোকে গ্রহণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।